আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে এসে গেছে, অর্থাৎ এই মাসেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। এই মাসে তিনি আবার আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এজন্য এই মাসের গুরুত্ব, এই মাসের প্রয়োজনীয়তা অনেক বেশি। মাসব্যাপী বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমাদেরও উচিত, আমরা যারা এই মসজিদে জুমা পড়ি, এই মাস থেকে রাসূলুল্লাহর জীবনী আলোচনা করা, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা। এই উদ্দেশ্যে আমি আপনাদের খেদমতে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। অর্থাৎ এই পৃথিবীর কোন মানুষ যদি আদর্শ গ্রহণ করতে চায়, আদর্শ নিতে চায়, তাহলে পরিপূর্ণ আদর্শ শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই পাওয়া যাবে। আজকে আমরা সেই নবীর সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে এত বিশদ রাসূলুল্লাহর সিরাত, এই আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে মহাসমুদ্রের মধ্যে সাঁতরিয়ে আপনি কিনারা খুঁজে পাবেন। কারণ উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে প্রশ্ন করা হলো যে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। বলে সুবহানাল্লাহ। এখন কোরআনটা কি? কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যদি 7 সমুদ্রের পানি যদি কালি হয়, আর পৃথিবীতে যত গাছ আছে এটা যদি কলম হয়, এই পানির রূপ কালি দিয়ে, গাছ রূপ কলম দিয়ে যদি আল্লাহর গুণগান, আল্লাহর কথা, কোরআনের বক্তব্য লেখা শুরু হয়, আল্লাহ তাআলা বলছেন লা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালাম লিখে কখনো শেষ করা যাবে না। তাহলে সেই নবীর চরিত্র, সেই নবীর জীবন, এটাকে বর্ণনা করে শেষ করা সম্ভব? এটা সম্ভব। আমাদের দেশে বিতর্ক আছে যে মিলাদুন নবী না সিরাতুন নবী। এই তর্ক আমরা যাব না। তবে মিলাদুন নবী যদি শুধু আমরা এটাই বিশ্বাস করি, তাহলে নবীকে কিছুটা হলেও খাটো করা হয়। কারণ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আর মিলাদুন নবী নিয়ে যদি আলোচনা করেন, আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা করা যাবে। আবার যদি আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করি, তাহলে নবীর জীবনের জন্ম থেকে মৃত্যু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব। এগুলি সিরাতের মধ্যে চলে আসে। সিরাত শব্দটাকে বোঝানো হয় আসল চেহারা, মূল চেহারা, যে আল্লাহ নবীর আসল চরিত্র কি ছিল, তার জীবনে কি ছিল, তিনি কি করেছেন, কি বলেছেন, কোনটা অনুমোদন দিয়েছেন, এই সবগুলিকে বলা হয় সিরাত। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে দিয়েছিলেন লাঠি। জানি না আমরা সবাই?
জানি তো এই লাঠিটার মজেজা কি ছিল। মাঝে মধ্যে এইটা কি হতো, সাপ হয়ে যেত না? আসলে কি সেটাকে সাপ ছিল না লাঠি ছিল? তাহলে আসল চেহারাটা কি তার? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাঝে মধ্যে সাপে পরিণত করে ফেরাউন এবং তার পারিষদ বর্গকে ভয় দেখাতেন। এটা ছিল মুজিজা। আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন সূরা তাহার 20 নম্বর আয়াত, খুযহা ওয়ালা তাখাফ। যখন সাপ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেলেন। আসলে কি ওটা সাপ ছিল নাকি? ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ধমক দিলেন, খুযহা ওয়ালা তাখাফ, এটাকে ধরো আর ভয় করো না। সানুইদুহা সিরাতাকাল উলা, সিরাতাহাল উলা। তাহলে ওই যে সাপ যেটাকে দেখছো ওইটা তার আসল চেহারা এসে ফিরে আসবে, আসল চরিত্রে তাকে দেখতে পাবে। এটাকে বলা হয় সিরাত। এটাকে কি বলা হয়? সিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ। এই ফতোয়া কি বাংলাদেশের কোন মুফতির ফতোয়া? এই ফতোয়া কার? আল্লাহ তাআলার ফতোয়া। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল যখন আহজাবের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ বা খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। এটা ছিল একটা কঠিন পরিস্থিতি মদিনার মুসলমানদের জন্য। বদরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। এর 1 বছর পরে আবার তারা মদিনা আক্রমণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে গিয়ে সেই কাফেরদের মোকাবেলা করলেন। সাময়িক পরাজয় হলো মুসলমানদের, কিন্তু অসমাপ্ত যুদ্ধ এটা হলো। যুদ্ধের জয় পরাজয়, কারা বিজয় হয়েছে এটা শেষ হয় নাই। এর 2 বছর পরে আবার এই মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে পেটে পাথর বেঁধে খন্দক খনন করলেন, মদিনাকে পিছনে রেখে মক্কাকে সামনে রেখে। এমন খন্দক খনন করলেন যাতে ঘোড়া দৌড় দিয়ে লাফ দিয়ে এই খাল পার হয়ে মদিনার সীমানার মধ্যে ঢুকতে না পারে। খাল কাটাও হয়ে গেল। মক্কার কুরাইশরা এইরকম পরিস্থিতির জন্য তৈরি ছিল না। তারা যুদ্ধের একটা নতুন কৌশল হিসেবে দেখে তারা হতভম্ব হয়ে গেল যে আমরা মদিনা বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম, এখন তো দেখছি তাদের সাথে যুদ্ধ করার কোন রাস্তাই আর খোলা নেই। ওই সময় মুসলমানদের সাথে বনি কুরাইজা, বনি নজির এদের সন্ধি চুক্তি ছিল মদিনার সনদের মাধ্যমে। তারা বনি কুরাইজার কাছে আসলো যে তোমরা যদি সন্ধি চুক্তি ভেঙে আমাদের সাথে আসো তাহলে এটাই শেষ সুযোগ, মুসলমানদেরকে আমরা শেষ করে দিতে পারবো, ইসলামকে আমরা শেষ করে দিতে পারবো। বনি কুরাইজা এক প্রকার সিদ্ধান্তে তারা রাজি হয়ে গেল। এমন একটা কঠিন পরিস্থিতি আসলো ওই সময়। আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আমিন এই খবর দিলেন এবং এটা মুসলমান শিবিরে পৌঁছে গেল, তখন সাহাবীদের মধ্যে অনেকেই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রোম বিজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের, এখন তো আমাদের পরিবার পরিজনই নিরাপত্তাহীনতায় ভুগছে, কাজে আপনি আমাদেরকে ছেড়ে দিন, আমরা আমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি। একটা কঠিন পরিস্থিতি তৈরি হলো এবং এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি কুরাইজার কাছে প্রতিনিধি দল পাঠালো এবং তাদের সাথে সন্ধি করার জন্য আল্লাহর নবী রাজি হলেন যে আমাদের উৎপাদিত ফসলের 1/3 তোমাদেরকে দিয়ে দেব,
অর্থাৎ 3/1 ফসল, আর যা উৎপাদন হবে তার 3/1 তোমাদেরকে দিয়ে দেবো। এরপরেও তোমরা কুরাইশদের সাথে কোন সন্ধি চুক্তিতে যেও না। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নয়? আপনি কেন এই চুক্তিতে যাচ্ছেন? এটা কি আল্লাহর সিদ্ধান্ত না আপনার সিদ্ধান্ত? আল্লাহ নবী বললেন, এটা সিদ্ধান্ত আমার, আমি তোমাদেরকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্তে যেতে চেয়েছি। আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মুশরিক ছিলাম তখনও পর্যন্ত এই বনী নজির, বনী কুরাইজা, এদেরকে আমরা কোনো ট্যাক্স দিতাম না, ওদেরকে আমরা একটা শস্য দানা পরিমাণ দিতাম না। আর আপনি আমাদের উৎপাদিত শস্যের 1/3 তাদেরকে দিয়ে এই মদিনাকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি এবং এই ওয়াদা দিচ্ছি, আমরা সবাই মারা যাব আল্লাহর পথে যুদ্ধ করতে করতে, এরপরেও আমাদের উৎপাদিত ফসলের 1 বিন্দু পরিমাণ আমরা তাদেরকে দেব না। যদি এটা আল্লাহর সিদ্ধান্ত না হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। পরিস্থিতি কেমন হয়েছিল বোঝা যাচ্ছে। আল্লাহ নবীর সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বনী কুরাইজার সন্তান ছিলেন। তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু তার ইসলাম গ্রহণের খবর তার জাতির লোক জানে না, তার গোত্রের লোক জানে না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে মুসলমানদের এই কঠিন পরিস্থিতি থেকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ নবী তখন বললেন, আল হারবু খাদা, যুদ্ধ হচ্ছে একটা কৌশল। যুদ্ধ একটা কি কৌশল, যে নাঈম, তুমি চেষ্টা করো যদি এই বিপদ থেকে মুসলমানদেরকে বাঁচানো যায়। নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গেলেন তার গোত্রের কাছে, গিয়ে বললেন যে তোমরা যেই সন্ধি করতে যাচ্ছ কুরাইশদের সাথে, এটা ভালো কথা, তবে অতীতের দিকে একটু তোমরা তাকিয়ে দেখো। মুসলমানেরা 313 জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে 1000 সৈন্যের মোকাবেলা করে তারা বিজয় হয়ে আসছে। এখন তো তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি। যদি তারা জিতে যায়, তোমরা যদি হেরে যাও, তাহলে তোমাদের পরিণাম কি হবে এটা আগে ভাবো। মক্কার কুরাইশরা তো পালায়ে চলে যাবে মক্কায়, আর মদিনায় তো তোমরা থাকবে, তোমাদের পরিণাম কি হবে এইটা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নাও। তার নেতাদেরকে সে একটা বুদ্ধি শিখিয়ে দিল, তোমরা সন্ধি করো, ওটা ভালো, তবে কুরাইশদের কয়েকজন নেতা তোমাদের কাছে বন্দী রাখবে। যদি হেরে যাও তাহলে এই পরাজয়ের দিলামি কুরাইশরাও ভোগ করবে, তোমরা ভোগ করবে। তার গোত্রের লোকরা চিন্তা করলো, তো বুদ্ধি তো ভালোই, হেরে গেলি আমাদের শুধু মারবে না, তাহলে তাদের নিয়ে আমরা মারটা খাবো। এবার নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ শিবিরে চলে গেলেন। কুরাইশদের কাছে গিয়ে বলল, দেখো তোমরা সন্ধি করতে যাচ্ছ, তবে একটা জিনিস মনে রাখো, তোমাদের নেতা পর্যায়ের কয়েকজনকে বন্দী না রাখা পর্যন্ত বনী কুরাইশা তোমাদের সাথে সন্ধি করবে না। তাদের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন, আর এদেরকে যুদ্ধের কৌশল, মানে পরাজয়ের দিলামি ভোগ করার কৌশল বলে দিলেন। এই যে চিন্তা ঢুকিয়েছেন নাঈম ইবনে মাসউদের মাথায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন চূড়ান্ত যখন ফয়সালা হবে, তখন কুরাইশ এবং বনী কুরাইজার সাথে দ্বন্দ্ব বেঁধে গেল। এই জায়গায় এসে বনী কুরাইজার নেতারা বললো, দেখো তোমরা তো পালিয়ে যাবা, আমরা যে বিশ্বাসঘাতকতা করেছি মুসলমানদের সাথে, মদিনার সনদ আমরা ভেঙেছিল, এটাকে আমরা মানে নাই, এইটার কঠিন শাস্তি আমাদের ভোগ করা লাগবে। আমরা একা একা এই শাস্তি ভোগ করবো, এটা হবে না। তোমাদের কয়েকজন নেতা আমাদের কাছে যদি বন্দী রাখো, তাহলেই তোমাদের সাথে সন্ধি হবে, এছাড়া তোমাদের সাথে কোনো সন্ধি হবে না। সর্বশেষ কুরাইশদের সাথে বনী কুরাইজার সেই সন্ধি হলো না, গন্ডগোল হয়ে হট্টগোল হয়ে এখান থেকে তারা
চলে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসলো। ঝড় এবং ঝঞ্ঝা, মরুভূমির ঝড় যারা দেখেছেন, সাইমন যখন হয় তখন বালু উড়িয়ে নিয়ে সমস্ত এলাকা লন্ডভন্ড করে দেয় এবং কোনো মানুষ সেখানে বসবাস করতে পারে না, ঘরের মধ্যে ছাড়া, তাঁবুর মধ্যে ছাড়া। সর্বশেষ ঝড় হলো, ঝড়ে কুরাইশদের তাঁবু সব উড়িয়ে নিয়ে চলে গেল। এরপরে মেঘের গর্জন হলো, কুরাইশরা কোন রকম জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে তারা মক্কায় চলে গেল। লম্বা ইতিহাস আছে, সূরা আহজাব পড়লে আপনারা এগুলো জানতে পারবেন। আমি ওদিকে এখন যেতে যাচ্ছি না। এই যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন সাহাবীদের উদ্দেশ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাদেরকে বললেন যে তোমরা যারা ঈমানের টালমাটাল অবস্থায় পৌঁছে গিয়েছিলে, তোমাদের মনের মধ্যে সন্দেহ ঢুকে গিয়েছিল, তোমাদের সন্দেহ কেন ঢুকলো? তোমরা তো এমন নবীর আনুগত্য করো না যে নবী নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, নিজে গ্রহণ করবে, তোমাদেরকে দেবে না, এই চিন্তা তো তোমার নবী করে না। তোমার নবী চেষ্টা করেছে সে নিজেও বাঁচবে, উম্মতকেও বাঁচাবে, তোমাদেরকেও বাঁচাবে। এমন আদর্শ নেতা তিনি। তিনি খেয়ে খন্দক খনন করেছে না, তোমরা না খেয়ে খন্দক খনন করেছে, এমন ইতিহাস হয় নাই। তোমাদের পেটে একটা পাথর ছিল, তোমার নবীর পেটে দুইটা পাথর বেঁধে না খেয়ে এই খন্দক খনন করেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাম পৃথিবীর মানুষের জন্য নবীকে আদর্শ বানিয়ে দিলেন। শুধু এই ক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল স্থানে, সকল মানুষের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে আমাদের জন্য আদর্শ তৈরি করে দিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদর্শ বানালেন। আবার সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم। তোমাদের জন্য ইব্রাহিমের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, বলে সুবহান। কেমন আদর্শ তিনি? মুসলমানদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ। কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন, আসলিম, তুমি মুসলমান হও, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিলম্ব করে না, এক সেকেন্ডও তিনি দেরি করেন না, সাথে সাথে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাপরাক্রমশালী জগৎ সমূহের মালিক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। কেমন মুসলমান তিনি ছিলেন? প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। যখন তিনি ইমামের ঘোষণা দিয়েছেন, নমরুদ সহ্য করতে পারল না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, তুমি যে আসমানি খোদার দাওয়াত দিচ্ছ, এর থেকে তুমি বিরত থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা সম্ভব নয়। যে আল্লাহ আমার রব, আসমান জমিনের অধিপতি যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহর একত্ববাদের দাওয়াত থেকে আমি বিরত থাকতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য আগুন তৈরি করা হলো, আগুনের কুণ্ডলিকা তৈরি করা হলো।
সে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা জয়ীব বলে এসেছে। ফেরেশতা জিবরিল এসে বললেন, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলানো হবে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে সাহায্য চাও, আগুনগুলি উঠিয়ে নমরুদের বংশ সব আমি জ্বালাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো এমন কোন অন্ধ স্রষ্টার ইবাদত করি না, এমন কোন স্রষ্টার ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা না দেখেন। নিশ্চয় আমার রব আমাকে একা ফেলে বিপদের মধ্যে ফেলে দিয়ে আমার রব যদি খুশি থাকেন, আমি ইব্রাহিম তাতেই খুশি আছি। আমি তাতেই খুশি যে আল্লাহ তাআলা আমাকে পুড়িয়ে মেরে ফেলে দিতে চান। এটা যদি আল্লাহর ইচ্ছা হয়, আমি সেই ইচ্ছার উপরে আমি খুশি আছি। ফেরেশতা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন। কোরআনের মধ্যে যেমন আছে না নাই, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে নোটিশ করে দিলেন, আগুনের প্রতি ফরমান জারি করে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আগুনের কি আর জ্বালানোর ক্ষমতা আছে নাকি? আর ক্ষমতা। এই পরীক্ষায় তিনি পাশ করলেন। সর্বপ্রথম সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আপন পুত্র সন্তানকে কুরবানি করার অর্ডার করলেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখলাম আমি আমার সন্তানকে কুরবানি করছি। কি কঠিন পরীক্ষা! পৃথিবীর ইতিহাসে এইরকম কঠিন পরীক্ষায় আর কাউকে ফেলানো হয়নি। এবং তিনি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এটা এমন ভাবে উত্তীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত এমন ভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সর্বশেষ কুরবানি তো সন্তান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন তার ছেলে কুরবানি হবে না? কি বলেন, জানতেন না? তিনি তো ছুরি চালিয়ে দিয়েছেন। অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম। মুসনাদ আহমদের হাদিসে বর্ণনা করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধমক দিয়ে ডাক দেওয়া হলো, ইব্রাহিম থমকে দাঁড়িয়ে গেল। যে মরু প্রান্তরে, মিনার এই প্রান্তরে তো কোনো মানুষ আসার কথা নাই, কোনো জীব জন্তু এখানে নাই, তা আমার কে ডাকে আমার? তিনি দেখলেন পাশে একটা দুম্বা দাঁড়ানো আছে। দুম্বাটা কোনো এক ব্যক্তি তার গলায় রশি আছে, কারণ চতুষ্পদ জন্তুর গলায় রশি থাকা লাগে, তা না হলে ও যেদিকে মন চায় সেদিকে চলে যাবে। রশিটা কেউ ধরে রেখেছেন, তাকে দেখা যায়। তিনি বলছেন, কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। বলে সুবহানাল্লাহ। এবং তোমার এই পরীক্ষায় আল্লাহ তাআলা খুশি হয়ে আরশে আজিম থেকে তোমার জন্য দুম্বা পাঠিয়ে দিয়েছেন, এটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যে কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কোরআনে উল্লেখ করেছেন বিযাবহিন আযীম। এটা একটা মহান জবেহ। এইরকম জবেহ আকাশের নিচে, জমিনের উপরে আর একটাও হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, 80 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার খাতনা করে নাও। কয় বছর বয়স? 80 বছর বয়স। 80 বছর বয়সে খাতনা করা কি সহজ কাজ না কঠিন কাজ? আমাদের বাচ্চাদের ছোট বয়সে আমরা খাতনা করি। এই খাতনার সুন্নাত এসছে কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে।
80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তোমার খাতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপত্তি জানাতে পারতেন, আল্লাহ এই বয়সে খাতনা করব, আমার একটু সুযোগ দেওয়া হোক, কারণ খাতনা করতে গেলে তো নানান জিনিসপাতি লাগে, কি বলে লাগে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব না করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, ইখতাতানা ইব্রাহিম নবী ওয়া হুয়া 80 সানাতান বিল কদম। 80 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাম নিজে খাতনা করে নিলেন, উড়াল দিয়ে। কি দিয়ে বলেন? খাতনা করার যন্ত্র কি ছিল? উড়াল। উড়াল দিয়ে নিজের খাতনা করেছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি হজের সফরে যান, পদে পদে প্রত্যেকটা জায়গায় স্মৃতিকার, বলেন কার স্মৃতি? ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কেন আদর্শ? আদর্শবান হতে হলে সর্বপ্রথম দরকার চরিত্রের সৌন্দর্যতা। সর্বপ্রথম দরকার মানুষের আচার আচরণ, মানুষের ব্যক্তি চরিত্র, পারিবারিক চরিত্র, সামাজিক চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চরিত্র দান করলেন, যেই চরিত্র আল্লাহ কোন নবীকেও দেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, বলে সুবহানাল্লাহ। এমন চরিত্রবান ছিলেন, 40 বছর বয়স পর্যন্ত মক্কার কোন ব্যক্তি আল্লাহ নবীর চরিত্রের উপরে একটা কালিমা লেপন করতে পারেন নাই। আল্লাহ সার্টিফাই দিয়েছে এবং মক্কার কুরাইশরা সার্টিফাই দিয়েছে। তিনি বিশ্বাসী ছিলেন, তিনি আল-আমিন ছিলেন, তিনি আস-সাদিক ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদারী ছিলেন। তিনি কোনোদিন মিথ্যা কথা বলতেন না। তার এই চারিত্রের মাধুর্যতা সমগ্র আরবে ছড়িয়ে গিয়েছে। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এই পৃথিবীতে এজন্য আবিষ্কৃত হয়েছে, এজন্য আমি এসেছি, যাতে করে চরিত্রের উৎকর্ষতা সারা পৃথিবীতে আমি বিকশিত করে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। যে চারিত্রের সৌন্দর্যতা, চারিত্রের যে সুউচ্চ মর্যাদা, এটার মাধ্যমে আমি জাতিকে যাতে উচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচাইতে ভালো। কে বললেন? আল্লাহ নবী বললেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো। এখন আমাদের দেশের সর্বোত্তম ব্যক্তি কি? যার টাকা আছে, পয়সা আছে, তার চরিত্র খারাপ হইলেও তার পিছনে তার কর্মীরা জিন্দাবাদ দেয়। এরকম ইতিহাস আমাদের দেশে আছে না নাই? আছে। কিন্তু নবীর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে এই জাতীয় কোনো সুযোগ নাই। নবীর চরিত্র কেমন ছিলেন? তিনি এমন কোন কথা বলতেন না যা তিনি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাম পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে মুমিনদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি
আন তাকুলু মা লা তাফআলুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর নবীর চরিত্র কিভাবে মুমিনদেরকে শিক্ষা দিচ্ছে। ওহে তোমরা যারা ঈমান এনেছো, মুমিন বলে দাবি করো, এমন কথা তোমরা কেন বলো যে কাজ তোমরা নিজেরা করো না, যেটা তোমার লাইফে নাই, তোমার ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই। যে কাজ তুমি করো না সেইটার উপদেশ তুমি কেন দাও? এটা আল্লাহর কাছে খুবই ক্রোধের, খুবই রাগের, ক্ষোভের যে তোমরা যা বলো সেটা করো না। এখন আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? কম না বেশি? এদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। সূরা বাকারার 2য় রুকু থেকে শুরু করে নিয়ে লম্বা আলোচনা, যাদের খাসিয়ত, যাদের বৈশিষ্ট্য এটা যে কথা বলার সময় চাটুকার কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আমল দেখলে পারে শয়তানও তার দিকে পালায় ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। আতামুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা এই আচরণ কেন করো? তোমরা যখন মানুষকে উপদেশ দাও, সুন্দর সুন্দর কথা বলো, সুটুকদার কথা বলো, ওয়াদা করো, কিন্তু নিজেরা সেই কাজ থেকে বিরত থাকো। অথচ তোমাদের কাছে কিতাব রয়েছে, তোমরা কিতাব তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত করছো, তোমাদের কাছে নবীর সুন্নাহ রয়েছে, তোমরা নবীর সেই সুন্নাহ থেকে আদর্শ গ্রহণ করছো না। এজন্য আমাদের জীবনে এই বৈশিষ্ট্যের অধিকারী হতেই হবে যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এইরকম চরিত্র যদি আমাদের মধ্যে থাকে সেটা পরিহার করতে হবে, তা না হলে আদালতে আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কথা আমার। মুনাফিকদের নাজাত আছে নাকি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচু জায়গায়। কাফেরদের ব্যাপারে কথা বলা হয়, কাফেররা জাহান্নামে যাবে, মুনাফিকরা যাবে সবচাইতে নিচু জায়গায়। কেন? আসলে তারা মুসলিম বেশে মুসলমানদেরকে কাফের বানানোর জন্য তারা চেষ্টা করে, এই জন্য তাদের এই কঠিন পরিণাম আল্লাহ তাআলা লিখে দিয়েছে। এই জন্য আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস থেকে, রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা, আমাদের চারিত্রিক সৌন্দর্য, চারিত্রিক ক্ষেত্রে আমাদের উৎকর্ষ সাধন করতে হবে, যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। দ্বিতীয়ত, আমাদের কথা এবং কাজের গরমিল পরিহার করতে হবে, কারণ এটা হচ্ছে মুনাফিকি আচরণ, এটা হচ্ছে নিফাকি আচরণ। এই নিফাকি আচরণ যারা করবে তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, 3 নম্বর, আমাদের সকলকে আল্লাহর দ্বীনের দায়ী হতে হবে। কি হতে হবে? দায়ী কাকে বলে? আল্লাহর পথে ডাকা, আল্লাহর দিকে, কোরআনের দিকে, সত্যের পথে, হকের পথে, ইসলামের পথে মানুষদেরকে আহ্বান। আমরা মনে করি এগুলো আলেম ওলামাদের কাজ, তারাই এই কাজগুলি করবে, আমাদের এত দায় দায়িত্ব নেই। এই কথা বলে কি আদালতে আখিরাতে পার পাওয়ার সুযোগ আছে না? কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলেমদের উদ্দেশ্যে কথা বলেন নাই, তামাম পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে কথা বলেছেন। وأنذر عشيرتك الأقربين, তোমরা তোমাদের নিকট আত্মীয়, পরিবার,
পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের ভয় দেখাও, জাহান্নামের ভয় তাদের অন্তঃকরণে ঢুকে তাদেরকে সত্যের পথে, হকের পক্ষে, ইসলামের পথে তোমরা নিয়ে আসো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো এবং তোমার আহাল, পরিবার, পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। বক্তব্য কার? এদেরকে আলেমদেরকে আল্লাহ ডেকে বলেছে, কথা বলেন না কেন? আমরা কি এর মধ্যে পড়ি না? মুসলমানদের কাতারে পড়ি না? আমরা আজকে মসজিদে এসেছি, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে ধাবিত হয়েছি, কিন্তু আমার সন্তানকে অনেকেই সাথে করে আনতে পারি নাই। আমার সন্তান, আমার ভাই, যারা আমার কথা শোনার মতো, যাদের উপরে আমি শাসন ক্ষমতা রাখি, তাদেরকে মসজিদে যদি আনতে না পারি তাহলে বুঝতে হবে কোরআনের এই আয়াতের আমল আমার জীবনে না। কি বলেন, আছে? আমল না। তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজে বাঁচার যেমন চেষ্টা করো, তোমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, এটা নির্দেশ, এটা উপদেশ নয়। এটা কি উপদেশ না নির্দেশ? এখানে আমরের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্বের তার পরিবারকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, ঠিক তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হিসেবে তামাম পৃথিবীর মানুষদেরকে তিনি কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করেছেন। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার নবী, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, সাক্ষ্যদাতা হিসেবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী দেবেন, শুধু আমাদের জন্য নয়, ইতিপূর্বে যত নবী এসেছেন এবং তার উম্মত যত এসেছে সকলের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য হিসেবে দাঁড়াবেন কিয়ামতের দিন। মুবাশশিরা, তিনি হচ্ছে সুসংবাদদাতা, ওয়া নাযীরা, তিনি ভীতি প্রদর্শনকারী, এবং ওয়া দাঈআন ইলাল্লাহ, এবং তিনি হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনীরা, তিনি হচ্ছে সূর্যের মতো বিশাল আলোক মণ্ডলী যা তামাম পৃথিবীকে আলোকিত করে দেয়, এবং মুনীরা, চাঁদের আলো, যে স্নিগ্ধ চাঁদের আলো সারা পৃথিবী যেমন আনন্দময় করে দেয়। সূর্যের তাপের মধ্যে রুক্ষতা আছে, কিন্তু চাঁদের তাপের মধ্যে কোনো রুক্ষতা নাই। সূর্যের তামাম পৃথিবী একেবারে দিনের আলো আলোকিত করে দেয়, কিন্তু চাঁদের জ্যোৎস্না দিয়ে মানুষের মনকে আল্লাহ রাব্বুল আলামিন বিগলিত করে দেন। চাঁদের সাথে, সূর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কঠিন এবং বিশাল দায়িত্ব দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা
উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। হে আল্লাহ রাসূল, হে আমার রাসূল, এ আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা পাঠানো হয়েছে, যে কুরআনকে পাঠানো হয়েছে, এই কুরআনকে মানুষের কাছে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি তুমি এই কুরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিতে না পারো, যদি ব্যর্থতা প্রদর্শন করো, যদি তুমি দুর্বলতা প্রদর্শন করো, তাহলে তুমি রিসালাতের দায়িত্বই তোমার পালন করা হলো। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশ্বাস বাণী দিচ্ছি, কুরআনের দাওয়াত, ইসলামের এই আহ্বান, তোমার রবের রিসালাত যেটা তোমাকে দিয়েছে, এটা যদি পৌঁছে দেওয়ার কাজ তুমি করতে থাকো একনিষ্ঠভাবে, খুলুসিয়াতের সাথে, তাহলে মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আজ যদি তাম পৃথিবীর মুসলমানেরা নবীকে আদর্শে গ্রহণ করে দিনের এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, মুফাসসিররা লিখেছেন আজ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনিষ্টতা থেকে, আল্লাহর দ্বীনের দায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজও নিরাপত্তা দিতে পারে। নাকি পারেন না? পারেন না? সম্মানিত ভাইরা, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে নবীর আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করা। পারবেন ইনশাআল্লাহ আমরা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আদর্শ মানব হিসেবে দিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে যদি তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারো, তাহলে কোরআনকে তোমাদের মানা হয়ে যাবে। কারণ কোরআনের সমস্ত চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী জীবনীতে আমি সন্নিবেশিত করে দিয়েছি। এজন্য আমাদের এই রবিউল আউয়ালে বেশি বেশি রাসূলুল্লাহ সিরাত পড়ার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? সিরাত গ্রন্থ যাদের বাসায় নাই, আপনারা কিনবেন, ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যাবে সিরাত ইবনে হিশাম। এছাড়া আরো অন্যান্য প্রকাশনী অনেক বই আছে এখন বাজারে। রাসূলুল্লাহ জীবনের উপরে বই কিনবেন, নিজে পড়বেন, পরিবারদেরকে পড়াবেন। কারণ নবীর আদর্শ থেকে, জীবনী থেকে যদি আদর্শ নেওয়া হয়, যেই ব্যক্তি আদর্শ নেবে সে হবে নবীর মতো সোনার মানুষ। ধরে বলেন ঠিক কিনা? নবী যেভাবে তার জাতিকে কলুষ মুক্ত করেছিলেন, মক্কাকে পঙ্কিলতা মুক্ত করেছিলেন, মদিনাকে একটা সোনার মতো, এজন্য বলা সোনার মদিনা, সোনার মতো যে তৈরি করেছিলেন, আমরা যদি সেই নবীর জীবনী থেকে আদর্শ গ্রহণ করতে পারি, আমরাও হয়ে যাবো এরকম সোনার মানুষ। কি পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমাদের জীবনের সকল ক্ষেত্রে, সকল স্তরে নবীর আদর্শ মেনে আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে আমি আপনাদের সকলের জন্য দোয়া করে, আমি দোয়া চেয়ে জুমা পূর্ব আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত